29শে সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়। সারা বিশ্বে সমস্ত মানুষকে হৃদরোগী থেকে শুরু করে সবাইকে একটা সচেতনতার মধ্যে ফিরিয়ে আনার জন্য জীবনযাত্রা, লাইফস্টাইল যেটা আমরা বলি, খাওয়া পড়া চলাফেরা সব কিছু মিলেই একটা যে একটা অ্যাওয়ারনেস বিশ্ব হার্ট দিবসে কী করে হার্ট সুস্থ থাকে সে ব্যাপারে আমরা সবসময় চিকিৎসকবৃন্দ, সাধারণ মানুষের জন্য, হৃদরোগীদের জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। এবারও বিশ্ব হার্ট দিবস 29শে সেপ্টেম্বর, সেখানে এবারে প্রতিপাদ্য ইউজ ইউর হার্ট ফর অ্যাকশন। আপনার একটা সুস্থ হার্ট দরকার, সেই হার্ট নিয়ে আপনি সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য কাজ করবেন। সুস্থ হার্ট না থাকলে শরীরের সুস্থতা থাকবে না, ফিটনেস থাকবে না। এই সুস্থ হার্ট একটা সুস্থ মানুষের জন্য একটা বেসিক নিড। এই সুস্থ হার্ট যখন থাকবে তখন আপনি ফিজিক্যাল ওয়ার্ক বাড়বে, মেন্টাল অ্যাওয়ারনেস, কিডনেস, কাজের আগ্রহ সব কিছু মিলেই শারীরিক সুস্থতার সাথে সম্পর্কযুক্ত। আর এই সুস্থ হার্ট রাখার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন, আমাদের খাদ্য অভ্যাস, অতিরিক্ত রেড মিট, তেল, চর্বি, লবণ, চিনি যেগুলো আমাদের সবসময় কিচেনে থাকে সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আর প্রোটিন ফুডটা ব্যালেন্স হতে হবে, শাকসবজি, ফলমূল এই দিকে বেশি অ্যাটেনশন। এবং অতিরিক্ত অ্যানিমেল যেগুলো ফ্যাট সেগুলো খাওয়া যাবে না, রেড মিট খাওয়া যাবে না। নিয়মিত যদি আমরা 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাস রাখি, ধূমপান পরিহার করি, পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েড এগুলো যদি কারেকশানে রাখি, কন্ট্রোলে রাখি, তাহলে আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো। তারপরেও বয়স 40-এর ঊর্ধ্বে গেলে, পারিবারিক হিস্ট্রি যদি পজিটিভ থাকে, বাবা মা ভাই বোনের হৃদরোগ থাকে, তাহলে আমাদের রুটিন চেক আপ করার প্রয়োজন। রুটিন চেক আপ খুবই সিম্পল। এটা ইসিজি, ইকো, ইটিটি যাদের হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় বা পেইন হয় তারা এগুলো করতে পারে। পাশাপাশি যে ব্লাডের যে মার্কারগুলো, সিরাম লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা, HbA1c অনেক ইম্পর্টেন্ট, TSHটা দেখা উচিত, থাইরয়েড ফাংশন ঠিক আছে কিনা, সিরাম লিপিড প্রোফাইল দেখা উচিত, তার ট্রাইগ্লিসারাইড, যেহেতু আমরা কার্বোহাইড্রেট বেস কান্ট্রি বেশি খাই, রাইস এবং এই যেগুলো আমাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে সেগুলোর দিকে কন্ট্রোলে রাখা উচিত। পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তির ফ্যামিলিতে ফাস্টফুড, যাতে বাচ্চারা ফাস্টফুডের প্রতি অ্যাডিকশন না আসে সেগুলোর দিকে নজর রাখা উচিত এবং ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। তাহলে একটা ফুডের ব্যাপারে আমাদের একটা কন্ট্রোল করতে পারবো, তাতে বায়োকেমিক্যালি আমাদের ব্লাডটা ভালো থাকবে। পাশাপাশি আমাদের ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, যেটা বললাম 30-40 মিনিট হাঁটা। আর নিয়মিত যে জিনিসগুলো, ঘুম, রেস্ট এবং লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, হাসি খুশি, একে অপরের প্রতি রেসপেক্ট, ভালোবাসা, এগুলো আমাদের দরকার। একটা সুস্থ পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রয়োজন। সামাজিক অস্থিরতা, পারিবারিক অস্থিরতা, এগুলো মানুষের মুড থাকে না। মুড না থাকলে তখন সে ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি আকর্ষণ থাকে না, টাইমলি খাওয়া, ঘুম হবে না। তো আমাদের সমাজ অনেক কিছু অস্থিরতা বিরাজ করছে। আমি সবাইকে আহ্বান করব, এই অস্থিরতা থেকে আমাদের সবারই বেরিয়ে আসা দরকার। একে অপরের প্রতি রেসপেক্ট থাকা উচিত, একে অপরের স্বার্থে যাতে আমরা হানি না করি, ঘৃণাবোধ না করি। মানুষকে ভালোবাসতে তো কোনো অসুবিধা নাই। মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি মানুষকে ভালো না বাসতে পারি তাহলে কাকে? আমরা তো বন্য প্রাণী ধ্বংস করছি, আবার পাশাপাশি পেট অ্যানিমেলও বেশি রাখি না, কারণ ব্যয়বহুল জিনিস। কারণ নিজেরই থাকার জায়গা নেই, পেট রাখবো কোথায়? সেখানে বাড়ির মধ্যে যে মানুষগুলো থাকে, আমার বাড়ির ভিতরে, বিল্ডিংয়ে, অ্যাপার্টমেন্টে, গ্রামে, মহল্লায়, এদেরকে যদি আমরা রেসপেক্ট না শিখি, রেসপেক্ট করতে না শিখি, তাহলে আমাদের এই সুস্থতা থাকবে না। আর চিকিৎসা ব্যবস্থায়, হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ গর্ব করে এবং এই গর্বের একটা বড় অংশীদার লাইভএইড কার্ডিয়াক হসপিটাল। লাইভএইড কার্ডিয়াক সেক্টর শুধু না, মেডিকেল সেক্টরে একটা পায়োনিয়ার, গর্ব করার মতো প্রতিষ্ঠান। লাইভএইডের সমস্ত ব্রাঞ্চ, লাইভএইড স্পেশালাইজড হাসপাতাল যেখানে মাল্টিডিসিপ্লিন ডিল করে টার্সিয়ারি লেভেলে, লাইভএইড ক্যান্সার হসপিটাল, লাইভএইড ডায়াগনস্টিক, লাইভএইড যে ইউনিভার্সিটি আছে, সব কিছু মিলেই আদার প্যারামেডিক্স, নার্সিং কলেজ, ইনস্টিটিউট, লাইভএইড হেলথ সেক্টরে একটা বড় একটা কর্ণধার। লাইভএইড বাংলাদেশের মানুষের একটা আস্থার প্রতীক, মানুষের ভালোবাসার প্রতীক লাইভএইড হসপিটাল।
ল্যাবএইড হাসপাতালের যে ফাউন্ডার ডাক্তার এম শামীম, সে সবসময় দেশের মানুষ জনগণকে নিয়ে থিঙ্ক করেছে। আমি দেখেছি তার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সবসময় ভাবে। তার এক জীবনে এত বড় যে মানুষের প্রতি যে রিটার্ন দেওয়া, হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সব কিছু মিলেই এই প্রতিষ্ঠানের সাথে আমি প্রথম থেকেই জড়িত থাকতে পেরে নিজেকে অনেক ফিল এবং প্রাউড ফিল করি। আমি মনে করি আগামী দিনে ল্যাবএইড যেমন কার্ডিয়াক সার্জারিতে বিশ্বমানের পর্যায়ে আসতে যে আমাকে সাপোর্ট করেছে, আমি আমার টিম নিয়ে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আধুনিক বাইপাস সার্জারি, টোটাল আর্টেরিয়াল বিটিং হার্ট বাইপাস, জটিল কেস, রেনাল ফেল ও যে সমস্ত কেসে ডায়ালাইসিস ব্যাকআপে করতে হয় সেগুলো আমরা করছি নিয়মিত। প্লাস মাল্টিডিসিপ্লিন হাসপাতাল হওয়াতে আদার ডিসিপ্লিনের ডক্টরগুলো এই রোগীর চিকিৎসা সবসময় সার্বক্ষণিক সেবা প্রদান করে। নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, তারপর চেস্ট ফিজিশিয়ান, সব কিছু মিলেই একটা রোগীর শুধু হার্টের চিকিৎসা করতে গেলে হবে না, সেখানে মাল্টিডিসিপ্লিন ব্যাকআপ লাগে এবং খুবই উন্নত মানের ডায়াগনস্টিক ব্যাকআপ লাগে। ল্যাবএইড হাসপাতালের সেই জিনিসটা হচ্ছে আমি কমফোর্ট জোনে থাকি যে এদের এই ব্যাকআপটা খুবই ভালো। মাল্টিডিসিপ্লিনের বড় বড় অভিজ্ঞ এক্সপার্ট ডক্টর সবসময় প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ পেশেন্ট কেয়ারে তারা পার্টিসিপেট করে। ল্যাবএইড হাসপাতাল, আমরা এই হাসপাতালে 12,000-এর বেশি কার্ডিয়াক প্রসিডিওর বাইপাস সার্জারি করেছি প্রায় 100% সাফল্যের সাথে, যেটা একটা গর্ব করার মতো এই প্রতিষ্ঠান। এই হাসপাতালের যে সমস্ত ডাক্তার, নার্স আছে সবসময় তারা পেশেন্ট কেয়ারে ডেডিকেটেড। প্লাস হাসপাতালের যে একটা পেশেন্ট কেয়ার টিম আছে, সব কিছু মিলে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই চেষ্টা করছে আপ্রাণ দেশের এই সীমাবদ্ধতার মধ্যেও ল্যাবএইড যাতে সকল লেভেলের রোগীদের, অর্থনৈতিক বৈষম্য থাকলেও ধনী গরিব মধ্যবিত্ত সবার যে সেবা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা ল্যাবএইড সবসময় করে এবং আগামী দিন আমি মনে করি ল্যাবএইড এই চেষ্টা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে ল্যাবএইড সারা জীবন থাকবে, এটা ল্যাবএইডের একটা কমিটমেন্ট। পাশাপাশি আমি আমার টিম, ডাক্তার, নার্স সবাইকে নিয়েই সাধারণ মানুষের যে জটিল অপারেশন করি, যে বিনিদ্র রজনী ওটি আইসিইউতে আমরা কাভার করি 24 ঘন্টা, এই সেবাটা যেন সারা জীবন সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষকে ডেডিকেট করতে পারি, সেই কমিটমেন্ট নিয়ে আমিও বাংলাদেশের হৃদরোগীদের সেবা করতে চাই। আমি মনে করি এই যে আমাদের সবার যারা সুস্থ আছি, এই সুস্থ হার্ট নিয়ে যাতে সবাই সমাজকে আগে এনে যেতে পারি, আমাদের হার্টটাকে, হৃদয়টাকে আমরা উজাড় করে দেবো এদেশের মানুষের জন্য, মানুষের কাজের জন্য, দেশ ও জনগণের উন্নতি, অগ্রগতি এবং আগামী দিনের দেশের উন্নতির জন্য সে আমাদের সবার এই সুস্থ হার্ট আমরা জনগণের জন্য আমরা উজাড় করে উৎসর্গ করতে চাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।